আচ্ছা, কি করেন? কেউ একজন শেয়ার দেন স্ক্রিন। স্যার ডিসেবল করা আছে স্যার। হ্যাঁ, এখন দেখেন, এখন ট্রাই করেন। আমি চ্যাট বক্সে আপনাদেরকে একটা সফটওয়্যার দিছি। সফটওয়্যার নাম হচ্ছে ট্র্যাপকোড, রেড জেন্টের। স্যার আমি শেয়ার করছি স্যার। হ্যাঁ, ওকে। যান আপনি যেটাকে ডাউনলোড করছেন ওটা বের করেন, আনজিপ করেন, রাইট ক্লিক দিয়ে আনজিপ করেন, এক্সট্রাক্ট, ওই উইনার 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 উইনার, হ্যাঁ ওখান থেকে এক্সট্রাক্ট করেন। আফটার এফেক্ট যেন ওপেন না থাকে ক্লোজ করে দিবেন। হ্যাঁ, ক্লোজ করে জি দিয়ে স্যার। ইনস্টল করবো। ওই যে উপরে আছে, উপরে রেড জেইন ট্র্যাপকোড সুইট, হ্যাঁ ওপেন করেন, যার ভিতরে যান, ইনস্টল ইএক্সি ফাইল যেটা আছে। এটা স্যার। হ্যাঁ, ডাবল ক্লিক দিয়ে ওপেন করেন। আচ্ছা, এগ্রি, কন্টিনিউ। এখানে সবকিছু থাকবে, ঠিক আছে। এখানে ওকে স্যার। এটা কেউ চেঞ্জ করবে না, কারণ এগুলো হচ্ছে আলাদা আলাদা ফিচার। আজকে শুধু আমরা ব্যবহার করবো ফর্মের সাহায্যে এরকম একটা ইফেক্ট বানাবো আমরা। তো আচ্ছা স্যার। ইনস্টল দিয়ে দেন, একটু অপেক্ষা করি। স্যার বক্সে এটা দিচ্ছেন আর ওই ড্রাইভে যেটা সেম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ডাউনলোড করছি আমি একটা। ওই একই জিনিসই, একই জিনিসই। আচ্ছা। আজকে একটু আপনাদের বাইরেও আমার অন্য ব্যাচের সব আছে তো, যার কারণে চ্যাট বক্সেও দিছি। সবাই দেখে দেখে ট্রাই করতে পারেন, ইনস্টলটা করে নিতে পারেন। অবশ্যই ইনস্টলের সময় আপনি অফ করে রাখবেন। আচ্ছা, ইন্টার লাইসেন্স ইনফো, ওখানে ক্লিক দেন। ওকে, আপনি দেখেন ওই যে ফোল্ডারে এস এন নামে একটা টেক্সট আছে, হ্যাঁ ওপেন করেন, ডাবল ক্লিক দিয়ে ওপেন করেন, একটা কোড কপি করেন, যে কোনো একটা কোড কপি করেন, যান সফটওয়্যারে যান, ওই যে রেড, হ্যাঁ ট্র্যাপ কোড সুইট, পেস্ট করে দেন, সাবমিট দিয়ে দেন। দেখেন কি বলছিল, রেজিস্ট্রেশন সাকসেসফুল, ট্র্যাপ কোড সুইট এত হ্যাজ বিন রেজিস্টার্ড অন দিস মেশিন, ওকে দিয়ে দেন। হ্যাঁ, ক্লোজ করেন, এই ফোল্ডার ক্লোজ করেন, এই যে নোটপ্যাড যেটা ওপেন হয়েছে এটা ক্লোজ করেন। হ্যাঁ ক্লোজ করেন, সফটওয়্যার ক্লোজ করে দেন, ক্লোজ। আচ্ছা, ব্যাস, খেলা শেষ, আপনার আর কোনো কাজ নেই। এতটুকু কি সবাই করতে পারবেন, সফটওয়্যার ইনস্টলেশনটা? পারবো স্যার। আপনাদের তো হয়েছে, বাকিরা, বাকিরা যারা পারবো আছে- পারবো। জি জি, ওকে। আচ্ছা, তাহলে আমরা এখন একটু আমারটাতে যাই। ওকে, ওকে। তো এটা আপনি দুই জায়গাতে খুঁজে পাবেন, একটা হচ্ছে ইফেক্ট এন্ড প্রিসেটের ভিতরে ট্র্যাপ কোড লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। এই যে আর জি ট্র্যাপ কোড, ঠিক আছে, রেড জেন্ট আছে, ট্র্যাপ কোড আছে, এখানে সব আছে। অথবা আপনি যে মেনু বারের ইফেক্টে গেলে এই যে ট্র্যাপ কোডের ভিতরে আপনি সকল অপশনগুলো পাবেন। তো আজকের টার্গেট হচ্ছে আমরা আমরা যেটা বানাবো সেটা হচ্ছে এনওয়াই এনসিএস এর যে কপিরাইটে যেটা আছে, এনসিএস, সরি এমসিএস হয়ে গেছে, এই যে এই স্টাইল, ঠিক আছে। এই স্টাইলে ভিতরে একটু ডট ডটের ভাব আছে, বাইরে একটু আছে। সো এই স্টাইলে আমরা কিভাবে সাউন্ডের সঙ্গে এটাকে কানেকশন দিতে পারি, সেই প্রসেসটা একটু আজকে আমরা দেখবো আর কি। তো চলো আমরা শুরু করি। নতুন একটা কম্পোজিশন আমি ক্রিয়েট করতেছি, 1920 বাই 1080। ব্যাকগ্রাউন্ড নিলাম হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। নিউ লেয়ার নিচ্ছিলাম, নিউ সলিড, এখানে ব্যাকগ্রাউন্ড নিলাম বিজি, সরি ব্যাকগ্রাউন্ডও ব্ল্যাক নিব।
ব্ল্যাক নিলে কালারগুলো দেখতে ভালো লাগবে। বিজি, আপনি যে কোনো কালার উপর করতে পারেন, ব্ল্যাকই নিতে হবে এমন কোনো কথা নেই। এটাকে লক দিয়ে রাখি। একটা অডিও ডাউনলোড করে রাখছি, অডিওটাকে নিয়ে আসি। এটা হচ্ছে অডিও, অডিওটাকে আমি উপরে রাখতেছি। শুনতে পান মিউজিকটা? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমাদের প্রয়োজনীয় সুবিধার্থে অডিওটাকে আমি প্রি কম করে রাখতে পারি। অডিওটাকে প্রি কম করে রাখতে পারি, রাইট ক্লিক, প্রি কম্পোজ। আমি এখানে মিউজিক দিলাম, এখানে আমি মিউজিক দিলাম, মুভ অল অ্যাট্রিবিউট, ওকে দিয়ে দিলাম। এটা প্রি কম হয়ে থাকলো আমার। এখন আমরা আমাদের, স্যার এটাতে এটাতে কি হলো স্যার? স্যার এটা লাভ। গ্রুপ সিস্টেম হইলো। আচ্ছা আচ্ছা, এখন আমরা এই অডিওর সঙ্গে আমরা যে প্রিভিউটা দেখলাম সেটা তৈরি করব ইফেক্টের সাহায্যে। রাইট ক্লিক, নিউ, সলিড। আমরা জানি যে অডিও স্পেকট্রাম ইফেক্টটা বসে নতুন একটা লেয়ারের উপরে, বা সলিড লেয়ারের উপরে বসে, নতুন সলিড লেয়ারের উপরে বসে। সো অডিও ইফেক্ট লিখে আমরা সেভ দিলাম, অডিও ইফেক্ট। এই অডিও ইফেক্টের উপরে আমরা যে নতুন যে সফটওয়্যারটা ইনস্টল করলাম, এই সফটওয়্যার প্লাগইনটা আমরা এখানে ইউজ করবো। তাহলে আমরা মেনু বার থেকে যদি যাই, ইফেক্ট, এখান থেকে আমরা এই যে আরজি ট্র্যাপ কোড, দেন এখান থেকে যাব হচ্ছে আমরা ফর্ম, FORM, এটার সাহায্যে আমরা বানাবো। ঠিক আছে, অথবা আমরা ইফেক্ট অ্যান্ড প্রিসেটের ঘরে যদি এসে সার্চ দিই FORM, দেখেন ও একই কাজই, আরজি ট্র্যাপ কোড ফ্রম। ঠিক আছে, তো যে কোনো দুইটা ওয়ের একটা ওয়ে আমরা ইউজ করব। এখন এই ইফেক্টটা হয় আমি এখানে দিব, না হলে আমি লেয়ারের উপরে ছেড়ে দিব। এটার ফিচারগুলো আসবে হচ্ছে আপনার ইফেক্ট কন্ট্রোল, অডিও ইফেক্টের ভেতরে। ঠিক আছে, ইফেক্ট কন্ট্রোলের ভেতরে আসছে। সো এইখান থেকে কিছু আমাকে কাজ করতে হবে। ধরেন এটা একদম সরাসরি সোজা কথা, যে মুখস্থর একটা কাজ, যে আপনি ভিডিও দেখে দেখে এটা মুখস্থ করে বানাবেন। এখানে অনেক কিছু অপশন আছে। সো এখান থেকে কিছু কিছু অপশন ব্যবহার করে আমরা ওটা বানাবো। প্রথম হচ্ছে বেস ফ্রম। এইটাকে আমরা, এই যে এদেরকে বলা হয় পার্টিকেল। ঠিক আছে, যে ডট ডট দেখতেছেন না, এদেরকে বলা হয় পার্টিকেল। এই পার্টিকেলের সংখ্যাটা আমরা বাড়াবো, একদম পিওর সাদা করব পার্টিকেলের সংখ্যাটা। ঠিক আছে, পার্টিকেলের এই পরিমাণটা, যে ডট মানে এক কথা হচ্ছে যে ডট ডট আছে এক্স অক্ষে, ওয়াই অক্ষে, জেড অ্যাক্সিসে, এই অ্যাক্সিস গুলো আমরা প্রচুর পরিমাণে বাড়াই দিব। বাড়াই দিলে কি হবে, এটা পিওর একটা সাদা হবে। হ্যাঁ, এই আমরা কি করব, এই যে পার্টিকেলস গুলোকে আমরা লাফালাফি করাবো। যেমন আমরা যে ফিচারটা ভিডিওটা দেখলাম, এ দেখেন এখানে যে দেখেন আপনার ডট ডট যেটা আছে না, এই লাইনগুলো কিন্তু লাফালাফি করতেছে। এই লাফালাফিটাই হচ্ছে আপনার পার্টিকেলস। ঠিক আছে, এটাকে আমরা প্রথমত বাড়াই নিচ্ছি এটাকে। সো এখান থেকে আমরা বেস ফর্মে যাব। বেস ফর্মে এসে সাইজ যেটা আছে, হ্যাঁ, বেস ফর্মে সাইজ যেটা আছে সেটাকে দিব হচ্ছে আমরা XYZ ইন্ডিভিজুয়াল, XYZ ইন্ডিভিজুয়াল। XYZ ইন্ডিভিজুয়াল। তো এক্স এর ভ্যালু আমরা কমাই দিচ্ছি 400। এখানে ভ্যালু কমাই দিলে আপনার আগে প্রথমে সাইজ নিয়ে কাজ করতেছি আমি, তারপরে পার্টিকেলসে যাব। ঠিক আছে, তো এই সাইজটা হচ্ছে আপনার ওই যে বৃত্তটা আছে এটা কত বড় হবে, আপনি চাইলে আলাদা করে স্কেল দিয়েও সাইজটা কম ছোট করতে পারেন। তো আমি এখানে এটা রিসাইজ করে নিচ্ছি, যে একটু 400 করে নিলাম। এরপরে ওয়াই এক্সিসে দিচ্ছি 400। পূর্বের চাইতে একটু 100 100 করে ছোট করে নিচ্ছি আমি, ছোট করে নিলাম। এরপর সে পার্টিকেলস, এই যে পার্টিকেলের যে সংখ্যাটা বললাম, সো পার্টিকেলের এক্স অ্যাক্সিসের ভ্যালু আমরা বাড়াই দিব, 300 বাড়াই দিলাম। খেয়াল করে দেখেন এখানে লাইনের সংখ্যাটা কিন্তু বাড়ায় গেছে এক্স এর দিকে।
মানে ঘন হচ্ছে লাইনটা, মাঝখানে কোনো গ্যাপ বোঝা যাচ্ছে না, ঘন হয়ে গেছে। সেম ভাবে আমরা পার্টিকেলস ওয়াই অ্যাক্সিসের ভ্যালু বাড়াই দিব, 300 করলাম। দেখেন, আর ওই যে মাঝখানে গ্যাপ কিন্তু আর বোঝা যাচ্ছে না, পিওর হয়ে গেছে। ঠিক আছে, মানে ওইখানে একটা লাইন থেকে পরের লাইন, একটা ডট থেকে পরের ডটের কোনো গ্যাপই নাই। আচ্ছা, জেড অ্যাক্সিসে আমরা ভ্যালু এটা কমাই দিব, 1 করে রাখলাম। ওকে, তো আমার মোটামুটি পার্টিকেলসের এবং সাইজের কাজ আমার শেষ। তাহলে আমরা বেসিক ফর্মের ভিতরে ভাই জেড অ্যাক্সিসটা এক্স ওয়াই জেড ইন্ডিভিজুয়াল করে দিব। এক্স অক্ষে আমরা এটা কমাতেও পারি, আবার চাইলে বাড়াতেও পারি, আবার যা ছিল তাই রাখতে পারি। এটা যে আপনি কম বেশি করতে হবে কোনো এটা সঠিক কোনো নিয়ম নাই। এটা ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি এটা কত ছোট যাচ্ছেন, কত বড় যাচ্ছেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে। কিন্তু আমাকে পার্টিকেলস গুলোকে বাড়াতে হবে। আপনি সাইজে কোনো কাজ করেন বা না করেন সেটা আপনার বিষয়, কিন্তু পার্টিকেলসে আমরা অবশ্যই সাইজগুলোকে বাড়াই দিব। এখানে 300 দিছি, এটা কি বাইবেলের সূত্র? তা না, কিন্তু আপনি চাইলে 300-কে 500 করতে পারেন। বোঝা গেল? 300-র জায়গায় আপনি 250 ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো আমার এখান থেকে পার্টিকেলসের কাজ শেষ, আমরা এখান থেকে বের হয়ে যাই। বেস ফ্রম গেল। এখন এই যে বক্স যেটা আছে এটাকে কি করতে হবে, আমাকে বৃত্ত বানাতে হবে একটা। আমরা যেটার প্রিভিউ দেখলাম, এটা কি ছিল, একটা গোলাকার বৃত্ত ছিল, কিন্তু একটা গোলাকার বৃত্ত ছিল। সো আমরা এখন এটাকে বৃত্ত বানাবো। So, বৃত্ত বানানোর জন্য স্ফিয়ার নামে একটা অপশন আছে, এই যে স্ফিয়ার ফিল্ড, এখানে যাব। স্ফিয়ার ওয়ানের ভিতরে যাই, স্ফিয়ার ওয়ানে আসি। এখন আমরা এখানে কাজ করব। স্ট্রেংথ যেটা আছে 0 আছে, স্ট্রেংথের ভ্যালুকে আমরা 100 করে দিচ্ছি। দেখেন মাঝখানে গোলাকার বৃত্ত হয়ে গেছে, কিন্তু স্ট্রেংথের ভ্যালু আমরা বাড়াই দিলাম, মাঝখানে গোলাকার হয়ে গেছে। এখন এই গোলাকারটা আরো বড় হবে, আরো বড় হবে, এবং বৃত্তের ছোট একটা বাউন্ডারি থাকবে। সব গোলাকারকে বড় করার জন্য আমরা রেডিয়াস নামে একটা অপশন জানি। যারা গ্রাফিক্স এর কাজ করছেন, কোন একটা স্কোয়ারের রাউন্ড বানাতে গেলে কি করতে হয়, রেডিয়াসকে বাড়ায় দিতে হয়। সো রেডিয়াসের ভ্যালু আমরা বাড়াতে থাকবো। ধরেন আমি এখান থেকে 300 দিলাম, দেখেন তো হয়েছে কিনা ওইটার মতন। জি স্যার, হয়েছে। হয়েছে না? আচ্ছা, ওকে। এরপরে দেখেন এই যে কর্নার গুলো অনেক শার্প, ঠিক আছে, এটাকে একটু আমরা স্মুথ করব। এই এজ গুলোকে একটু স্মুথ করব। দেখেন এখানে ফেদার নামে একটা অপশন আছে, ফেদার। ফেদারের ভ্যালু যদি আমরা কমাই দিই, ও না, আচ্ছা কমই রাখি, থাক, এরকম থাক, তাও তো এরকমই থাকলো। আচ্ছা হোক, আর দূর থেকে অতটা বোঝা যাবে না। ওকে, তাহলে এটাকে আমরা বৃত্ত বানান শেষ। এখন কি বানাতে হবে আমার? সাউন্ড প্লিজ, কেন সাউন্ড নাই? সাউন্ড নাই আমার কথায়, সাউন্ড শোনা যায় আছে না? আছে স্যার, স্যার, আছে সাউন্ড স্যার, আছে। শোনা যাচ্ছে। এই যে নুরুল ইসলাম স্যার যেন বলতেছে সাউন্ড প্লিজ। যাচ্ছে স্যার। আচ্ছা, এরপরের কাজটাকে দেখেন। এরপরের কাজটা হচ্ছে এই যে বৃত্তের ভেতরে ছোট ছোট আবার লাইন ডট আছে, দেখেন মাঝে মধ্যে লাইনগুলো একটু ঝাঁকাঝাঁকি করতেছে না? এখন ওইটাকে আমরা বানাবো। এখন আমরা ওভারঅল একটা বৃত্ত বানাইছি ঢেউয়ের মতন, এখন বৃত্তের ভিতরে যে লাইনগুলো আছে সেই লাইনগুলো আমরা এখন বানাবো, বৃত্তের ভিতরে লাইনগুলো। এবং সেই লাইনগুলো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমরা কানেকশন যে থাকে সেই কাজটা করব। ঠিক আছে, ফ্র্যাক্টাল ফিল্ড নামে একটা অপশন আছে স্ফিয়ার ফিল্ডের উপরে। ফ্র্যাক্টাল ফিল্ডে আমরা যাব, ফ্লুইডে না, ফ্র্যাক্টাল। এফেক্ট সাইজ, ইফেক্ট না কিন্তু, এফেক্ট সাইজ। এই এফেক্ট সাইজের ভ্যালু আমরা সামান্য বাড়াবো। কারণ এফেক্ট সাইজের ভ্যালু দিচ্ছি আমি 2 দিলাম। অপাসিটিকে একটু বাড়াই দিই, অপাসিটি দিলাম 2। ওকে, এখানে আমার ডিসপ্লেসমেন্ট যা আছে তাই থাকবে। ঠিক আছে, ডিসপ্লেসের ভ্যালুকে বাড়াই দিব।
এই ডিসপ্লেসটাই হচ্ছে আপনার এই ভেতরের লাইনগুলো তৈরি করবে। ডিসপ্লেসের ভ্যালুকে যদি আমি 150 করে দিই, দেখেন তো আসছে কিনা ভিতরের লাইনগুলো আসছে স্যার। আসছে। সো যদি বেশি মনে হয় আমি কমায় রাখি, 120 দিলাম, তাহলে একটু কম থাকবে। ওকে, আচ্ছা। তো আমার বাইরের বৃত্ত হয়েছে, বৃত্তের ভিতরে লাইন যে ডট গুলো ছিল সেটা হয়েছে। এখন কি করবে? এটা তো কাপাকাপি করবে, ঝাঁকাঝাঁকি করবে, কার সাহায্যে? অডিওর সাহায্যে। এখন আমরা এই ইফেক্টের সাথে আমাদের যে অডিওটা ছিল সেই অডিওকে আমরা এখন কানেকশন দিব। সো অডিওকে কানেকশন দেওয়ার জন্য আমার এখানে একটা লেয়ার আছে, অডিও রিয়্যাক্ট। অডিও রিয়্যাক্ট নামে একটা লেয়ার আছে, এর ভিতরে যাব আমরা। অডিও লেয়ার নান হয়ে আছে। আমার অডিও লেয়ার কোনটা? মিউজিক। এটাকে দেখাই দিব এখান থেকে, এই যে মিউজিক, মিউজিকটাকে আমি দেখাই দিলাম। ঠিক আছে, আচ্ছা। আমরা তো রিয়েক্ট 1 এর ভিতরে ঢুকি। ম্যাপ টু, এটা অফ আছে, এটাকে আমরা ফ্র্যাক্টাল করে দিব। এরপরে রিয়েক্ট 1 এর কাজ শেষ, আমরা রিয়েক্ট 2 তে যাব। ম্যাপ 2 তে দিয়ে দিব হচ্ছে আমরা এখান থেকে এগুলো মানে ফিক্সড, এগুলো এগুলো থাকবে। শেপ 1 সাইজ দিলাম, শেপ 1 সাইজ। দেখেন এখন কি ওই লাইনগুলো দেখা যায় বৃত্তের মাঝখান থেকে? বৃত্তের মাঝখানে লাইনগুলো দেখা যায়? না স্যার, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না না। স্যার। দেখা যাচ্ছে না, তার কারণ হচ্ছে আমার অডিও প্লে হয়নি। তো আমার অডিওটা তো প্লে হয়নি, যার কারণে আমি ওটাকে দেখতে পারতেছি না। আমি একটু কোয়ালিটি কম করলাম, প্লে দিই। বেরোছে মিউজিকের সাহায্যে, এবং ও কিন্তু জি। ওই ওদের মতন জুম ইন জুম আউট এবং লাইনগুলো একটু কাপঝাপ করতেছে। একবার র্যান্ডার দিয়ে দিলে আর সমস্যা নেই। খুব কঠিন লাগলো? না স্যার। জাস্ট কয়েকটা শুধু আপনার অপশনটাকে চেঞ্জ করে দিলে কিন্তু এটা আপনার রেডি হয়ে যাচ্ছে। আচ্ছা, আওয়াজ শুনতেছি না। আপনি আওয়াজ শুনতেছেন না, আপনার সমস্যা স্যার। দেখেন, আচ্ছা এখানে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে দেখেন এদের কালারটা চেঞ্জ করা আছে না, গ্রিন রেড। আপনার ইচ্ছা মতো কালার আপনি বসাবেন। কেমনে বসাবেন? এখন আমরা যে কালারটা চেঞ্জ করব, কালার দিব হচ্ছে পার্টিকেল থেকে। কালার দিবে আমি পার্টিকেল থেকে দেবো। তো পার্টিকেলের ভিতরে যাব আমরা। এখানে যা আছে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। এই যে দেখেন লেখা আছে সেট কালার, এখানে সলিড আছে। ঠিক আছে, ওভার এক্স ওয়াই জেড রেডিয়াল, দেন রেডিয়াল দিলেন, দিয়ে এখান থেকে এ দেখেন একটা কালার, একটা ভেরিয়েশন চলে আসছে। আপনি যদি সলিড কালার থাকেন, সলিড কালার রেখে আপনি এখান থেকে কালারটাকে চেঞ্জ করে রাখেন। হয়েছে? আচ্ছা একবার র্যান্ডার হয়ে নিক।
আচ্ছা, এটা বেশি বড় হয়ে গেছে, বেস যখন বেশি হয়েছে তখন এটা আপনার অনেক বড় ছড়ায় যাচ্ছে। এটা আপনি সাইজ দিয়ে ছোট করতে পারেন, কোনো ইস্যু নেই এটাতে। আপনি পুরোটাকে গ্রুপ করে সাইজ দিয়ে আপনি ছোট করতে পারেন। আচ্ছা, তো আমরা এই যে মিউজিক আর ইফেক্ট দুটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমি প্রিকম করে দিচ্ছি, ওকে দিয়ে দিলাম, মুভল অ্যাট্রিবিউট, ওকে। তো পুরোটাকে এস প্রেস করে স্কেল দিয়ে ছোট করতেছি এবং পি প্রেস করে পজিশন দিয়ে এটাকে আমি এই পাশে রাখলাম। ঠিক আছে, রেখে এখন এই পাশে আপনি যা খুশি লেখেন। একটু রেন্ডার হয়ে নিক, তাহলে দেখতে ভালো লাগবে। স্যার এই ইফেক্টটা সাধারণত মানে কোন জায়গায় ব্যবহার হয় বেশি? এই ইফেক্টটা, জি। এই ধরনের ইফেক্টটা আপনাকে যে প্লাগইন দিয়েছি ওই প্লাগইন দিয়ে আপনি যদি একটু ফাইবার থেকে ঘুরে আসেন, ফাইবার থেকে যদি ঘুরে আসেন, এখানে যদি সার্চ দেন অডিও, অডিও ভিজুয়ালাইজার বা স্পেকট্রাম লেখে সার্চ দিই, তাহলেই পাবো। দেখেন এই যে এখানে যে গিগগুলো আছে সেই গিগগুলো আপনারা দেখেন, মানে এই টপিকে সার্ভিসে যারা গিগ দিচ্ছে তাদেরটা দেখেন। আপনি এইটা দিয়ে এই ধরনের ইফেক্ট তৈরি করতে পারবেন এবং এই ধরনের গিগ আপনি বানাতে পারবেন। তারপরে আপনি এই যে যেটা দেখালাম, যে ইউটিউব চ্যানেল দেখালাম, ওরা ইউজ করতেছে, তো আপনি কোনো একটা বক্তার ওয়াজকে আপনি ওইরকম করে দিতে পারেন, বা কোনো একটা ভাষণকে আপনি ওইরকম করে দিতে পারেন। বুঝতে পারছেন? জি বলেন। স্যার, এটা অনেক অনেক জায়গায় ব্যবহার হয়। ওই যে আপনার দেখা যায় এক পাশে গানের লিস্ট গুলা থাকে এবং হুম অ্যালবামের ছবিটা থাকে, হুম, অন্য পাশে স্যার থাকে, মানে অবশ্যই অডিও ফিল্ড। জি। অবশ্যই। স্যার এফেক্টটা তৈরি করার পরে ধরেন স্যার 5 মিনিটের আমি একটা ভিডিওতে ইয়েতে ব্যবহার করব স্যার। হুম, তো আমার তো 30 সেকেন্ডের এটা এফেক্টটা তৈরি করতেছি সর্বোচ্চ, বা কেন এক সর্বোচ্চ মিনিট 30 সেকেন্ড? আপনি, 1 মিনিট। না না না, আপনি কি করবেন যখন অডিওটা নিয়ে আসবেন না, এই অডিওকে ধরেই আপনি কম্পোজিশনে ফালাই দিবেন। এই যে নিচে যে কম্পোজিশনে ঘর আছে না, আপনি এই অডিওকে টান দিয়ে আপনি কম্পোজিশনের উপর ছেড়ে দিবেন, তাহলে অডিও অনুযায়ী আপনার কম্পোজিশন রেডি হয়ে যাবে। জি, যত বড় অডিও হবে তত বড় এটা তত স্যার। বড় কম্পোজিশন হয়ে যাবে। আমি দেখানোর ক্ষেত্রে ছোট করে আপনার কম্পোজিশন নিছি আমি, কিন্তু আপনি যখন অডিও প্রজেক্টটা নিয়ে আসবেন সেই অডিওকে ধরেই আপনি কম্পোজিশনে ফালা দিবেন, তাহলে ওই অডিও অনুযায়ী কম্পোজিশন হয়ে যাবে, অডিও বা ওকে ভিডিও অনুযায়ী। এখন ওকে আপনি স্যার। ইফেক্ট অ্যাপ্লাই করেন। সাইদি সাহেবের ওয়াজ আছে স্যার কিছু এরকম, কতজনে ইউটিউবে দিয়ে রাখছে স্যার। অনেকে দিয়ে রাখছে, অনেকে দিয়ে রাখছে, এগুলোতে কপিরাইট খাওয়া খুবই আপনার কম থাকে। হ্যাঁ।
বলেন এটাতে আর কি কোশ্চিন আছে এই টুলে? প্র্যাকটিস করার পর স্যার। সেটা তো আপনারা করেন না, আপনাদের সব কাজই হয়, শুধু প্র্যাকটিসটাই হয় না। দুঃখের বিষয় তো এইখানেই আমার। কারো কোনো কোশ্চিন আছে এটুকুতে? তো যারা অন্য ব্যাচ থেকে আসছেন ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের মূল্যবান সময়টুকু এটুকু সময় দেওয়ার জন্য। তো আমি এই ভিডিওটা যার যার গ্রুপে দিয়ে দিচ্ছি, সফটওয়্যারটা তো আপনাদেরকে দিয়ে দিছি, সফটওয়্যারটা একটু কষ্ট করে আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে সেইখানে দিয়ে দিয়েন, যে যে গ্রুপ থেকে জয়েন করছেন, তারপরে আমি ভিডিওর সঙ্গে সফটওয়্যারটা দিয়ে দিব, ঠিক আছে? কয়জন আসছেন বাইরে থেকে? এক, দুই, তিন। কি ব্যাপার এত দেরি করে জয়েন করতেছেন? জান্নাতুল লিবানা, জান্নাতুল লিবানা। ওকে, তো ঠিক আছে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, সবাই একটু প্র্যাকটিস করেন। যারা আছেন সবাই একটু প্র্যাকটিস করেন, তাহলে হয়তো বুঝতে পারবো যে আপনার সফটওয়্যারটা ইনস্টল হয়েছে কিনা বা কাজ ঠিক মতো করতেছেন কিনা, বুঝতে পারবো। ওকে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। স্যার